যেমন আমরা জানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পূর্বে তিনি কিভাবে এই ইসলাম গ্রহণ করেছেন কোরআন তার প্রমাণ দিচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে নবীর বিদ্বেষী ছিলেন। এমনকি যদিও হাদিসটি দুর্বল, সুনানে আহমদের মধ্যে পাওয়া যায় 107 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের একটি রেফারেন্স আছে, অনেক লম্বা একটা হাদিস। এই হাদিসের বর্ণনা আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে রাসূলের কাল্লা মোবারককে চিরুচ্ছেদ করে আলাদা করার জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন। আচ্ছা, ভালো কাজ করছিলেন? এটা কথা বলেন, এটা কি ভালো কাজ? কিন্তু ওই কাজটা করতে যখন বের হলেন, প্রতিমধ্যে তার এক বন্ধু আব্দুল্লাহ বিন নাঈমের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। নাঈম বললেন, তুমি কার কাল্লা আনতে যাও? কারণ তুমি কাল্লা আনতে যাও, যেই নবীর কাল্লা আনতে যাও ইসলাম প্রচার করার জন্য, যার কাল্লা আনতে যাও, হারি এই দাওয়াত তো তোমার ঘরেই পৌঁছে গেছে, তুমি কার কাল্লা আনতে যাও? এবার তিনি কিছু বুঝতে না পেরে তার বন্ধুকে নাঈমকে জিজ্ঞাসা করলেন, তুমি বিষয়টা ক্লিয়ার করে বলো। তখন সে ক্লিয়ার করে বললেন, তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করে যাও, দিয়ে দেখো এই কোরআনুল কারীম তার ভিতর থেকে চর্চা হচ্ছে। আল্লাহু আকবার! কোরআন তোমার ঘরেই তো চলতেছে, তুমি এই কোরআনের দাওয়াত বাহককে তুমি মারতে যাও? এমন সময় ওমর ইবনুল খাত্তাব তখনও ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি উমর ইবনুল খাত্তাব। আল্লাহ আমার ইসলাম, আল্লাহ আপনার ইসলামকে প্রচার করার জন্য ওমর ইবনুল খাত্তাবকে আপনি ইসলাম গ্রহণ করার জন্য সুযোগ করে দেন। আল্লাহ তাআলা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। ওমরকে ইসলামের জন্য শান্তাবাহক, দাওয়াত বাহক হিসেবে গ্রহণ করেছেন। যেমন ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করার আগে মাত্র 39 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। ইতিহাস 39 জন। দারুল আরকানে যখন ওমর ইবনুল খাত্তাব ঢুকলেন তখন মাত্র 39 জন ছিলেন মুসলিম, আর তিনি ঢোকার পর তিনি ইসলাম গ্রহণ করার পর হয়েছে মাত্র 40 জন। আর এই 40 জনের পাওয়ারে ওমর ইবনুল খাত্তাবের জীবনী আসছে। ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি তো ইসলাম গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করেছি, আমার কি দায়িত্ব আছে? আল্লাহর নবী বলেন, ওমর আজকে থেকে আস্তে করে গোপনে গোপনে ইসলামের কাজগুলো চালায়া যাও। ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, দয়া করে যদি আমাকে উত্তর দেন। আমার নবী বললেন, ওমর বলো তুমি কি জানতে চাও? ওমর বললেন, বলো আমার আল্লাহ কি সত্য, আমার আল্লাহ সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা নবী বলেন, অবশ্যই সত্য। তাহলে আপনি যে নবী তা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে ইসলাম কি ভালো না খারাপ? অবশ্যই ভালো। তাহলে যদি আল্লাহ যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হয়, ইসলাম যদি ভালোই হয়, তাহলে গোপনে কেন দাওয়াত দেব? বরং আমি ওমর সর্বপ্রথম লিল্লাহি তাকবীর বলে চিৎকার দেব। বাকি 39 জনের জামাত সহ আমরা মক্কাতুল মুনাওয়ারার দিকে তাকবীর দিয়ে যাইব, যে তাকবীর ইসলামের ইতিহাসে ওমর ইবনুল খাত্তাব সর্বপ্রথম দিয়েছিলেন। সুবহানাল্লাহ! শুধু তাই না, এই ওমর ইবনুল খাত্তাব সর্বপ্রথম জোরে আওয়াজ করে আযান দিয়েছিলেন। আর আজানের পর মানুষ যখন আসলেন তখন একটা ভাষণ সে দিয়েছিলেন। এই ভাষণটা ইতিহাসের কাতায় সংরক্ষণ করে লেখা থাকবে সারা জীবন, যে ওমরের মতো একজন হলে তামাম পৃথিবী আজও ইসলামের জন্য যথেষ্ট। কিভাবে তার ভাষণটা ছিল, যে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, তোমরা যদি কেউ থাকো আব্দুল্লাহ বেটা মুহাম্মদের উপর আঘাত করবে, আসো আমার সামনে। কে চাও যে তোমার স্ত্রীকে বিধবা করতে? কে চাও তোমার সন্তানকে বাপ হারা করতে? এমন কোন বাবা আছো যে আমি ওমরের সামনে দাঁড়াবে? আসো দেখি, যদি পারো ক্ষমতা থাকে তাহলে আমি ওমরের সামনে দাঁড়াবো। যেই দাওয়াত ছিল গোপন, আর এই দাওয়াত প্রকাশ্য আল্লাহ তাআলা একজনকে এই কোরআনের খাতিরে করেছেন। উনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে করেছেন? এবার কোরআনুল কারীম তার বর্ণনা দিচ্ছেন। সূরাতুল হাক্কার একটি সূরার বর্ণনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলছেন, ওমর ইবনুল খাত্তাব তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ইসলাম গ্রহণ করার পূর্বে। তিনি গিয়ে দাঁড়ালেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তেলাওয়াত করছেন। আচ্ছা, কোরআন একটি অমূল্য সম্পদ। আপনি দেখেন, কোরআন যেভাবে পড়বেন আপনি মজাই লাগে। আপনি যদি পড়েন
কোরআনুল কারীম যদি আপনি মিলায় পড়েন কবিতার মতো মনে হবে। যদি আপনি কোরআনুল কারীমকে যদি আপনি টেনে সুন্দর করে পড়েন, চন্দ্র মিলায় পড়েন, কোরআন শুনতে ভালোই লাগে। যদি পড়েন কোরআনুল কারীম, আল্লাহ তাআলা বলছেন কোরআন কত মিল দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। যখন যা পড়বেন সব দিকে মিল আছে না নাই? আপনি যদি পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, বলেন শেষের অংশে মিল আছে না নাই? আপনি যদি পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মিল আছে না নাই? এইভাবে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত শুনতেছেন, সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন, ওমর ইবনুল খাত্তাব পিছন থেকে দাঁড়ায় বলতেছেন যে আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর করে পড়তেছে, সে এগুলা পাই কোথায় থেকে? কারণ আমার হৃদয়ের মধ্যে প্রতিটি হরফ আঘাত করতেছেন। সুবহানাল্লাহ। এই যে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাতুল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব, নবী যে দোয়া করেছিলেন, এবার এই দোয়ার ফসল আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম যখন শ্রবণ করতেছিলেন, তার ভিতর থেকে সব রদবদল পরিবর্তন করে ইসলাম ঢুকাই দিয়েছেন একজন, উনি কে? এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন নামাজের ভিতরে, কি আল্লাহ নবী বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে এত সুন্দর করে সাজায়া চন্দ্র মিলায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি কোথা থেকে এগুলো আসছে? সঙ্গে রাসূল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করতে শুরু করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে নিঃসন্দেহে ও বিশ্বাসীরা তোমরা শুনে রাখো, এটা মানুষের রচিত কোনো গ্রন্থ নয়, বরং এটা একজন বার্তাবাহক রাসূল প্রেরণকৃত এই আয়াত আমি তেলাওয়াত করছি। শিক্ষা আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন সর্বনাশ, জটিল কথা যে সুন্দর করে সাজায় বলতেছে, আমি মনে ভাবলাম যে এটা কোথায় থেকে পেলো, নামাজে উত্তর দিল। তাহলে মনে হয় যে সুন্দর করে সাজায় বলছেন, মনে হয় নবী মুহাম্মদ কবি হয়ে গেছে, কবিতা শিখতে শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী সাথে নামাজের মধ্যে তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহ নবী বলেন, সঙ্গে তেলাওয়াত করেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, নবী সঙ্গে তেলাওয়াত করেন, ওয়া হুয়া বিকুল্লি। আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা কুল্লি বলতে শুরু করলেন, আল্লাহ নবী বলেন সঙ্গে বলেন, না আমি কোনো কবি নয়, আর কবিতা আমার আল্লাহ আমার জন্য শোভনীয় করেও দেয় নাই, আমি কোনো কবির কিতাব পড়ি নাই, বরং তোমরা কমে ঈমান আনতে পারেছ, কম মানুষই তোমরা বিশ্বাস করো। রাসূল বলতেছেন, সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে ভাবতেছেন কি ব্যাপার, আমি ভাবলাম কবি কিনা, আবার কবির উত্তর দিলেন, আবার আমাকে প্রশ্ন করতেছেন যে কম মানুষই বিশ্বাস করে, ঈমান কম মানুষই আনে। তাহলে মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গণক হয়ে গেছে। এই কথা বলতেই কোরআনুল কারীমের আরেকটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। কিভাবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, আমি কোনো গণকও নয়, বরং এটা গণক বলে কোনো শব্দ নয়, বরং এটা গণকের কথা নয়, কারণ তোমরা খুব কম সময় অনুধাবন করতে পারো, তোমরা কম মানুষে তা বুঝতে পারতেছো, কারণ এটা কোনো গণকের কথা নয়। ওমর ইবনুল খাত্তাব বলেন, তাহলে আমি যখন চিন্তা করলাম এই কথাগুলো কোথায় থেকে আসে, তিনি নামাজের ভিতরে জবাব দিলেন। আমি যখন চিন্তা করলাম তিনি কবি হয়ে গেছে, নামাজের ভিতরে জবাব দিলেন। আমি যখন চিন্তা করলাম তিনি গণক হয়ে গেছে, নামাজের ভিতরে জবাব দিল। আমার মনে হয় যে আমার পা থেকে মাটি খসে যাচ্ছে, আর আমার ভিতরে যেন কোরআনের আয়াতের শিরগুলো আমার অন্তরে বেঁধে গেছে। সঙ্গে বলেন, তাহলে যদি এইগুলা যদি গণকেরও কথা না হয়, কবিও যদি না হয়, যদি এগুলা না হয়, তাহলে কি
সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। নিঃসন্দেহে এটা কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ নয়, বরং এটা নাজিল করেছে রব্বিল আলামিন, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। ওনার থেকে এই গ্রন্থগুলো পাওয়া, উনি আমাকে এটা দিয়েছেন। এই কথা বলে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা যখন শেষ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। তাহলে বলেন, এই কোরআনকে কি কোনোভাবে আমাদের সমস্ত কাজ থেকে দূরে রাখার কোনো অপশন আছে? আচ্ছা বলেন, আপনি যে কোটি টাকার মালিক, আপনি যখন মারা যাবেন আপনার সাথে কিছু যাবে? আপনি যে নামাজ পড়তেছেন, একটা মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম তার উপর নামাজ ফরজ। আর এই নামাজ পড়তে গেলে আপনার কি দরকার? নামাজ পড়তে গেলে কি দরকার? কোরআন তেলাওয়াত করা দরকার। আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, কিন্তু আপনি সূরা ফাতিহা পারেন না, আপনার এক ওয়াক্ত নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আশা করা যায়? আপনারা বুঝে থাকলে বলেন যে নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে এর মধ্যে অন্যতম 1 নম্বর কারণের নাম কি? কথা বলেন, 1 নম্বর কারণের নাম কি? কোরআন অশুদ্ধ পাঠ করা, তেলাওয়াত করা। তো যদি নামাজের ভিতরে যদি আপনি কোরআনে যদি অশুদ্ধ পাঠ করতে থাকেন, তা আপনি সেজদা দিলে হবে এটাই কি? হবেটা কি? কারণ এই জন্য এই কোরআনকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে কোরআনকে আগে নিজের ভিতরে নেওয়া দরকার আছে না নাই? আর রাসূলের হাদিস থেকে আপনাদের মনে আছে, যে ব্যক্তি লাইসা মিন্না মান লাম ইয়াতাওয়ান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, পাঠ করতে পারে না, সে আমার উম্মত হতেই পারে না। এটা মনে থাকবে সকলের ইনশাআল্লাহ। এই কথাটা সকলের মাথায় থাকবে। এই কথাটা যদি মাথায় থাকে, তাহলে আমি মনে করি যে হাজার যদি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, এই ওয়াজে যতটুক মাথায় নেওয়ার কথা, এটা বোঝার দরকার যেই সময়ে পৃথিবীর কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, এই সময় আমাদের নবীর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু মুখে বললেই হবে না, বাস্তবায়ন করতে হবে? তাহলে আমাদের উচিত, এখনো যারা কোরআন পড়তে পারেন না, মুরব্বী হয়ে গেছেন, কোন ধরনের ভুল হয়ে গেছে, জীবন পার করে দিয়েছেন, আজও কোরআনের ছাত্র হয়ে যান। যদি কোরআনের ছাত্র অবস্থা মারা যান, আপনার জন্য জান্নাতের দরজাগুলা খুলে যাবে। এই জন্য আমরা চাই এই কোরআন পড়বো আমরা ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? যারা কোরআন পারি না, আমরা আজও কোরআন শিক্ষা করার জন্য নিজেকে আমরা গ্রহণযোগ্যভাবে এই কোরআনের দিকে আমরা ধাবিত হব এবং কোরআনকে শিক্ষা করার জন্য আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন